ফুলগাজীর মণিপুর গ্রামে বেড়িবাঁধ টপকে হু হু করে লোকালয়ে প্রবেশ করছে মুহুরী নদীর পানি। দর্শক, এই মুহূর্তে আমি তানজিদ শুভ আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের মণিপুর গ্রামে অর্থাৎ জগৎপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে। যেমনটা দেখছেন, গত কিছুদিন ধরে ভারী বর্ষণ এবং পাহাড়ি উজানের পানির চাপে মুহুরী নদীর পানি বিপদসীমার খুব কাছাকাছি অবস্থান করছিল। সকালে পানি বাড়লে বিকেলে কমছে এবং রাতে আবার সেই পানি বাড়ছে। এভাবেই গত কিছুদিন ধরে ফেনীর উত্তরাঞ্চলের মানুষ, বিশেষ করে ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়ার জনপদের যারা মানুষ রয়েছে তারা আতঙ্কের মধ্যে বিরাজ করছে। তবে এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি, পাশেই মুহুরী নদী, সেই মুহুরী নদীর পানি যে প্রধান সড়ক রয়েছে গ্রামটির, সেই গ্রামের সড়কের উপর দিয়ে হু করে লোকালয়ে প্রবেশ করছে। যার ফলে এখানকার স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন, পরিবার এবং প্রিয়জন, বাচ্চা এবং শিশু থেকে শুরু করে বৃদ্ধদেরকে নিয়ে তারা অনেকটাই আতঙ্কগ্রস্ত হয়ে আছে। এবং যে পরিমাণ পানি লোকালয়ে প্রবেশ করছে, কোনো বেড়িবাঁধ ভাঙন ছাড়াই এই এলাকার, অর্থাৎ বিশেষ করে আমজাদহাট সহ জগৎপুর ব্রিজের পূর্ব পাশের, পূর্ব এবং দক্ষিণ পাশের যারা সাধারণ মানুষ এবং গ্রামের পর গ্রামের সাধারণ বাসিন্দারা রয়েছেন, তারা অনেকটাই আতঙ্কগ্রস্ত হয়ে আছেন। অনেকেই বলছেন মুহুরী নদীর পানি এখনো বিপদসীমার নিচে, কিংবা আতঙ্ক হওয়ার কিছু নেই। আমরা সরাসরি সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কতটা ঝুঁকি এবং আশঙ্কার মধ্যে এই এলাকার মানুষ বাস করছেন। যেমনটা দেখতে পাচ্ছেন, আমার ডানে কিন্তু মুহুরী নদী, সেখানে মুহুরী নদীর পানি পুরো মুহুরী নদীর যে অংশটি রয়েছে সেই অংশ ভেদ করে যে চর রয়েছে, চর পেরিয়ে এই মুহূর্তে যে মণিপুর গ্রামটির প্রধান সড়ক রয়েছে, প্রধান সড়ক অতিক্রম করে লোকালয়ের দিকে প্লাবিত হচ্ছে। এবং এমন দৃশ্যের পর এখানকার স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা অনেকটাই আতঙ্কগ্রস্ত হয়ে আছেন। আমরা দেখেছি কিছুক্ষণ আগে স্থানীয় বিএমপি সহ সাধারণ আশপাশের এলাকার বাসিন্দারা স্থানটি পরিদর্শন করছেন। এবং ইতিমধ্যে আমাদের কাছে যে সর্বশেষ তথ্য এসেছে, পানি উন্নয়ন বোর্ড যে তথ্য দিয়েছে, বিকেল 7টা নাগাদ, অর্থাৎ সন্ধ্যা 7টা নাগাদ ফেনীর পরশুরামের যে মুহুরী নদীর পানি রয়েছে সেটি বিপদসীমার 11.63 মিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপদসীমার থেকে আরো প্রায় 90.90 মিটার কম থাকলেও এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন, ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের মুহুরী নদীর পানি যে মণিপুর গ্রাম রয়েছে সেই গ্রামের প্রধান সড়ক দিয়ে লোকালয়ে প্রবেশ করছে। আমরা এখানে স্থানীয়দের সাথে একটু কথা বলার চেষ্টা করব, তাদের অনুভূতি জানবো, এই মুহূর্তে তাদের মাঝে আসলে কেমনটা উৎকণ্ঠা বিরাজ করছে। আপনার নাম পরিচয় দিয়ে বলবেন। আমার নাম রাশিদুল ইসলাম ইমন, আমি মণিপুর গ্রামেরই সন্তান। আজকে দুপুর 3টার পর থেকে পানি প্রচুর পরিমাণ বাড়তেছে, এখনো পর্যন্ত অনেকটাই বেড়ে গেছে। আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি। আর পানি যদি 24-এর বন্যার মতো যদি এরকম হয়, তাহলে আমাদের এদিকের মানুষ যেগুলো আছে ও দক্ষিণ দিকের, ওরা বাইরে হতে পারবে না। আর এমনিতে আজকে একটু আগে বিকাল বেলায় আসছিল। এখনকার পরিস্থিতি কি, পানিগুলো কোথায় যাচ্ছে? এখনকার পরিস্থিতি পানিগুলো ওইদিকে যাচ্ছে, যে ওইদিকে খাল আছে একটা, খালের দিকে, ওই দিক থেকে নামে যাচ্ছে। পানিতে বাড়িঘরে পানি উঠার সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, বাড়ি ঘরে অবশ্যই যেভাবে বাড়ছে ওইভাবে যদি আর 1 ঘন্টা বাড়ে, পানি ঘরের মধ্যে ঢুকবে। আমরা এক তরুণের সাথে কথা বলছিলাম, তারা অনেকটা আসলে আতঙ্কের মধ্যে দিন পার করছে। এই মুহূর্তে আমরা বিদ্যুৎ সাথে কথা বলার চেষ্টা করব। এই যে এবারের যে ভারী বর্ষণ হয়েছে, পানি অনেকদিন ধরে নদীতে ছিল, এখন যে বাড়িঘরের দিকে পানি ঢুকতেছে, আপনাদের আসলে পরিস্থিতি ঢুকতেছে মানে আমরা দেখেন না, পানি তো ঢুকতেছে। এখন এই রাত্রের বেলা কি অবস্থা এটা বলা যান না, বুঝলেন? আমরা তো আতঙ্কের ভিতরে আছি। আর এখানে কারো কোনো প্রশাসন বা কোনো মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, উপজেলা কেউ আইন, বুঝলেন? একটু আগে গোলাপ ভাই আইছিল, দেখাশোনা করে গেছে এখানে। আমরা আর আপনাদের আমাদের চারা লাগাইছি, আমাদের চারা সব নষ্ট হয়ে গেছে, বুঝলেন? এই পানি তো এইটা কদিনের নামে এই পানি তো বলা যায় না। এখন তো পানি অতি দ্রুত বেগে বাড়ে, ঘুমাতে পারবেন না, ভয়ে আছে? ভয়ে আছি মানে দেন, আমার ছেলেমেয়েরা স্কুলে যাইতে পারে না আজ 2 দিন, বুঝলেন? আমরা তো জঙ্গলের ভিতরে আছি, এই রাত্রের বেলা কি অবস্থা। দর্শক, আমরা কথা বলছিলাম স্থানীয় বাসিন্দাদের সাথে, যেমনটা তারা জানাচ্ছিলেন তারা অনেকটা আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছেন এবং নির্গম রাত পার করতে হবে। যেমনটা বলছেন, এই যে সড়কটি রয়েছে এখানে প্রায় 50 মিটারের সড়কে পানি, যে মুহুরী নদীর মূল অংশ রয়েছে
সে চর পেরিয়ে পানি গ্রামের যে প্রধান সড়ক রয়েছে সেই সড়ক হয়ে আমজাদহাটের যে এলাকা রয়েছে এবং যে পাশে একটি খাল রয়েছে সেই খালের দিকে গেলেও আশপাশে প্রায় 20 থেকে 25টি যারা পরিবার রয়েছে বসতঘর রয়েছে তারা একটা আতঙ্কগ্রস্ত রয়েছে এবং তারা যেমনটা বলছেন যেভাবে পানি বাড়ছে এই গ্রামের অর্থাৎ জগৎপুর ব্রিজের পরের অংশের মণিপুরের দক্ষিণ পাড়ের যে সকল বাসিন্দারা রয়েছে অন্তত 50 থেকে 70 পরিবার তারা নির্ঘুম রাত্রি যাপন করতে হবে। যেমনটা দেখতে পাচ্ছেন পানির স্রোত কিন্তু হু করে লোকালয়ের দিকে প্রবেশ করছে। গত কিছুদিন ধরে ফেনীর যে মুহুরী সিলোনিয়া কহুয়া নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা রয়েছেন তাদের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছিল। সেই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেই পানি উন্নয়ন বোর্ড সার্বক্ষণিক তাদের যে তথ্য হালনাগাদ সেটি করে যাচ্ছে। গতকালের আজকের সারাদিন আপডেট যদি আমি জানার চেষ্টা করি, সকাল ঠিক 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ফেনীর মুহুরী নদীর যে পশ্চিম স্টেশন রয়েছে সেই স্টেশনের সর্বশেষ তথ্য মতে এই মুহূর্তে মুহুরী নদীর পানি বিপদসীমার 11.63 মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ফেনীর মুহুরী নদীর বিপদসীমা ধরা হয় 12.55 মিটার, অর্থাৎ 1 মিটারেরও কম যে মাত্রা রয়েছে সেই মাত্রার মধ্য দিয়ে কিন্তু আতঙ্কগ্রস্ত এখানকার মানুষেরা। যেমনটা আসলে আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আমরা এই মুহূর্তে আছি মণিপুর গ্রামে এবং এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা যেমনটা বলছেন মুহুরী নদীর যে অংশগুলো রয়েছে বিশেষ করে ফুলগাজী, পরশুরাম, ছাগলাইয়ার যে ইউনিয়নগুলো রয়েছে নদী তীরবর্তী উপকূলে যারা বাসিন্দারা রয়েছেন তারা সবচেয়ে বেশি আতঙ্কে এবং নির্ঘুম রাত পার করছে। দর্শক, অনেকেই বলেন মুহুরী নদীর পানি এখনো বিপদসীমার অনেক নিচে রয়েছে, আতঙ্ক হওয়ার কিছু না। আসলে কাউকে আতঙ্ক কিংবা কাউ বিপদ হুমকির মধ্যে ফেলা আমাদের কোনো উদ্দেশ্য নয়। আমরা সরেজমিনে আপনাদেরকে যেটি দেখিয়েছি এই মুহূর্তে ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের জগৎপুর ব্রিজের দক্ষিণ পাশে যে মণিপুর গ্রাম রয়েছে সেই মণিপুর গ্রামের চরাঞ্চল চর পেরিয়ে মণিপুর গ্রামের যে প্রধান সড়ক রয়েছে সেই সড়ক দিয়ে মুহুরী নদীর পানি লোকালে প্রবেশ করছে। আমরা আবারও এখানকার যে লোকালে পানি প্রবেশ করছে সেটির বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পরিবার প্রিয়জন নিয়ে সচেতন থাকবেন। আব্দুল্লাহ নোমানকে সাথে নিয়ে তানজিদ শুভ, ফেনীর প্রত্যয়, ফেনী।